163 इम्पोज है सर, तो आगे इस पर क्या सोच रहा है कि आप खुद? नहीं, उसमें उचित कार्रवाई की जाएगी। ঠিক থ্যাংক ইউ। কি কারবাই আপনি বললেন যে কারবাই নেওয়া হবে বলা হচ্ছে, কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী, সেটা আমরা দেখতে চাই যেটা কি করতে চান। শহর কলকাতা দুর্গাপুজোর ভিড় তৃতীয়া থেকেই শুরু হয়ে গিয়েছে। এবার তারই মাঝে পঞ্চমীর বিকেলে আরজিকর ইস্যুতে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে ডাক দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। বিকেল 4:30 থেকে সেই মিছিল শুরু হবে। ফলে মহাপঞ্চমীর বিকেলে কলকাতা শহরে ব্যাপক যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে আজ মেট্রো চ্যানেলে অনশনের মঞ্চ থেকে জুনিয়র ডাক্তার ফ্রন্ট একটি প্রতীকী অনশনের ডাক দিয়েছে, যেখানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 12 ঘন্টা প্রতীকী অনশন করবেন জুনিয়র ডাক্তাররা, যে অনশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসকরাও। উল্লেখ্য, শনিবার রাত 8:30 থেকে শুরু হওয়া 7 জুনিয়র ডাক্তারের আমরণ অনশনে 48 ঘন্টা হতে চলেছে। জুনিয়র ডাক্তার ফ্রন্ট তাদের আগামীকালের কর্মসূচিতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে। তবে সাধারণ মানুষ চাইলে প্রতীকী অনশনে যোগ দিতেও পারেন, নাও পারেন। বিকেলে জুনিয়র ডাক্তারদের ডাকা প্রতিবাদ মিছিলেও তারা অংশগ্রহণ করতে পারবেন বলে ফ্রন্টের তরফে জানানো হয়েছে। আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে 2 জুনিয়র ডাক্তার আমরণ অনশনে বসেছেন। এদিন ধর্মতলার মঞ্চ থেকে তাদের নাম ঘোষণা করা হয়। জুনিয়র ডাক্তার ফ্রন্ট তাদের আগামীকালের কর্মসূচিতে সাধারণ মানুষকেও আহ্বান জানিয়েছে। বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের এই হাঙ্গার স্ট্রাইক, এই আমরণ অনশনের সলিডারিটিতে এনবিএমসি আরডিএ, সেখানকার মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ যে আরডিএ, তাদের পক্ষ থেকে 2 জন কিন্তু আজ থেকে আমরণ অনশনে বসেছেন। তাদের নাম ডক্টর অলোক কুমার ভার্মা, যিনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এনবিএমসি, এবং ডক্টর সৌভিক ব্যানার্জি, ইন্টার্ন নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। অন্যদিকে কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। আইন ভেঙে ও পুলিশের নির্দেশ উপেক্ষা করে ধর্মতলা মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ ও অনশনে বসায় একথা জানিয়েছেন নগরপাল। জানিয়ে দিন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দেবাশিস হালদার বলেন, পুলিশ কমিশনার বলেছেন পদক্ষেপ নেবেন, আমরাও দেখতে চাই ওরা কি পদক্ষেপ করেন, এটা আমরা জানতাম না, তবে বলেছেন যখন তখন আমরাও দেখতে চাই। সেটা তো আমরা আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই। উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকে 59তম দিনে এসে আমাদের এই গণআন্দোলন আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছে। সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা, এরকম একটা থ্রেট, এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে। জুনিয়র ডাক্তারদের কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মঞ্চ পর্যন্ত মহামিছিলের জেরে পঞ্চমীর বিকেলে উত্তর থেকে দক্ষিণে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে। বিশেষত পুজোর আগে শেষ মুহূর্তে মার্কেটিংয়ের ভিড় ধর্মতলা চত্বরে রয়েছে। সেই কারণ আগেই পুলিশের তরফে মঞ্চ বাঁধার অনুমতি দেওয়া হয়নি। এবার পঞ্চমীতে ঠাকুর দেখার ভিড়ের সঙ্গে মিছিলের ভিড় যোগ হবে। এই পরিস্থিতি কলকাতা পুলিশ কিভাবে সামাল দেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।